বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলের সবাইকে স্বাগতম। আজকের আমার রেসিপি চিকেন চাপ। এই চিকেন চাপ বানানোর জন্য আমি একটা পাত্রে 700 গ্রাম চিকেন নিয়েছি এবং ডিপ কাট লাগিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো ওই চিকেনের মধ্যে ভালোভাবে চলে যায়। এবার চিকেনকে ম্যারিনেট করার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। এখানে 3 টেবিল চামচ চার মগজ, 2 টেবিল চামচ পোস্ত, 3 টেবিল চামচ ভাঙা কাজুগুলো দিয়ে আমি একটা ডাই পেস্ট তৈরি করে নেব। ডাই পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এখানে 3টে ছোট সাইজের পেঁয়াজ টুকরো করে আমি কেটে নিয়েছি। এখানে 2 ইঞ্চি আদা দিয়ে দিলাম, কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে 5 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার ওই চিকেনের উপরে ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি একটা জায়ফল নিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিলাম। এবার সবগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এটাকে 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম। ম্যারিনেট করা হয়ে গেছে আমার, 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে। এবার আমি চিকেন চাপটা তৈরি করে নেব। এখানে একটা কড়াইয়ে 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার তেল আর ঘিটা একটু গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। চিকেনগুলো আমি একটু উল্টে দিচ্ছি, যাতে এক পিঠ হয়ে গেছে ভাজা, আরেক পিঠ যাতে একটু ভাজা হয়। তবে বারবার উল্টাতে হবে, যেহেতু এখানে চার মগজ এবং কাজু ব্যবহার করা হয়েছে, যার ফলে তলাটা একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ম্যারিনেট করার মশলাটাও পুরো এখানে দিয়ে দিলাম। এবার আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখলাম। এখানে আমি একটা বাটিতে 1 কাপ দুধ নিয়েছি এবং হাফ চামচের মতো হলুদ নিয়ে নিয়েছি, যাতে চিকেন চাপটা একটু কালারফুল হয়। এখানে আপনারা কেশরও ব্যবহার করতে পারেন। এবার আমি ঢাকনা খুলে নিয়েছি। চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি এবারে দুধের মধ্যে মাখানো হলুদের মিশ্রণটা আমি এই চিকেন চাপের মধ্যে দিয়ে দিলাম। একটু চিকেনগুলো নেড়ে দিলাম। ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি। চিকেনগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে। এখানে আমি 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিলাম। এক টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে একটু 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম। আমার চিকেন চাপ তৈরি হয়ে গেছে। আমি এটা সার্ভ করে দেব। বিরিয়ানি এবং তন্দুরি রুটির সঙ্গে এই চিকেন চাপটা সার্ভ করে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।